আল্লাহ হলেন রব্বুল আলামিন, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সমস্ত জগৎ সমূহের জন্য আমার আল্লাহ রব, আপনার আমার নবী হলেন রহমত। মুসা নবীর মেরাজ জমিনে পরীক্ষা, কঠিন থেকে কঠিন পরীক্ষা। আদম আলাইহিস সালামের পরীক্ষা, পরীক্ষার মাধ্যমে আরাফার ময়দানে মেরাজ। নূহ আলাইহিস সালামের মেরাজ জমিনের মধ্যে, ইব্রাহিম নবীর মেরাজ আগুনের মধ্যে ফালাইয়া, ইসমাঈল নবীর মেরাজ। মেরাজ মানে আল্লাহর সাথে গোপন সম্পর্কের মাধ্যমে উপরের মর্যাদা বাড়ানো। ইসমাঈল নবীর মেরাজ সূরির তলে, ইউনূস নবীর মেরাজ মাছের পেটের ভেতরে। আল্লাহ পরীক্ষায় ফালাইয়া মর্যাদা বাড়ায় দিলেন। জাকারিয়া আলাইহিস সালামের মেরাজ সূরির নিচে। এইভাবে আল্লাহ সব নবীদেরকে আল্লাহ মেরাজ দিলেন, বাতিনি ভাবে মর্যাদা বাড়াইলেন পরীক্ষা দ্বারা। আর আপনার আমার নবীর মেরাজ হলো পরীক্ষা নাকি পুরস্কার? এরে নবীর উম্মত, ও মেরাজ থেকে আমার আল্লাহর নবীকে আল্লাহ হাদিয়া দিলেন অনেক কিছুর মধ্যে মূল হাদিয়া 5 বেলার নামাজ। প্রথম দিছিলেন 50 ওয়াক্ত নামাজ, কমায় 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 5 বেলার নামাজ। নবীর মনটা ছোট, আল্লাহ বললেন, হে নবী, উম্মতেরে জানায় দেন, যারা 5 বেলার নামাজ ঠিকমতো পড়বে, আমি আল্লাহ 5 বেলার না 50-এরই সওয়াব দান করব। আরে আল্লাহর বান্দারা, সেই নামাজ নবীজি বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। ও আমার কলিজার যুবক, দুনিয়ায় তোমরা তামাশা কম দেখলা না, করলা না? কত বয়ান চলতেছে, তাফলিগালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, সবার এক আওয়াজ, এ বান্দা তুমি আল্লাহর গোলামি করো, নামাজ পড়ো। ও আল্লাহর বান্দারা, আমিও তোমাকে বলি, নামাজ পড়ো, পর্দা করো, মা বাবার দোয়া নিয়ে চলো। আমি একবারও বলি নাই তুমি টুপিওয়ালা তাসবিহওয়ালা হুজুর হও, স্কুল বাদ দিয়া মাদ্রাসায় যাও। একবারও বলি নাই, বরং তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো। আলহামদুলিল্লাহ, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন বৈজ্ঞানিক হও, তুমি এমপি মন্ত্রী ডিসিএসপি হও, তবে একটাই দাবি, তুমি বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, শিক্ষক কষ্ট না পায়, উলামায়ে কেরাম কষ্ট না পায়। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, আলেম ওলামার পরামর্শ নিয়া নবীর আদর্শ মতো জীবন চালাও। ডাক্তার হইয়াও তোমার জীবন সফল হবে, ইঞ্জিনিয়ার হলেও তোমার জীবন সফল হবে। বাস্তবে দেখো তো, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরকম আসেনি? আছে? তাহলে তোমার বিবেকের কাছে প্রশ্ন, বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করো। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার দোয়া চেষ্টা না থাকলে সন্তান লাইনে আনা সম্ভব না। কারণ গাছ ভালো হলেই তো ফল ভালো হয়। মায়ের আদর্শ যদি ভালো হয়, সন্তান ভালো হয়। যে বলে আমি নবীর আদর্শ মানতে পারি না, দোয়া করবেন, চেষ্টা করব, সে মুমিন। ও নামাজ না পড়লেও কি? আর একজনে যখন বলে নামাজ না পড়লেও সুবিধে কি? নামাজ যদি পড়েও তার বড় বেঈমান। খুব কঠিন কথা। কিন্তু একজনে নামাজ পড়ে না, আর একজনে নামাজ পছন্দ করে না, দুইজন সমান? যে নামাজ পড়ে না সে মুমিন, যে পছন্দ করে না সে বেঈমান। তাহলে যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না।
সুযোগ পেলেই জুতার বাড়ি। একজনে পর্দা করে না, তাকে গালি দেওয়া যাবে না। আর একজনে আল্লাহর বিধান মতে পর্দা পছন্দই করে না, তাকে ছাড় দেওয়া। একজনে ইসলামের কোরআনের আইনে রাজনীতি করে না, তাকে গালি দেওয়া যাবে না। আর একজনে কোরআনের আইনের রাজনীতি পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নাই? একজনে রাজনীতি করে না কিন্তু মুমিন, আর একজনে ইসলামের কোরআনের আইনে রাজনীতি পছন্দ করে না, সে বেঈমান। এই জন্য নবী বলছে, যে আমার অনুসরণ করে না সে জাহান্নামে যাবে। নবী বলেন নাই, বরং নবী বলছেন যে বিরোধিতা করবে সে জাহান্নামে যাবে। কথা বুঝাইতে পারছি? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ভাই বয়ান তো আপনারা জানেন সব, আমাকে বয়ান শুধুমাত্র বুঝটা ঠিক করার জন্য। এই যত ঝামেলা হইতেছে আমাদের মধ্যে সব বুঝের অভাবে। না হয় আপনারাও মুসলমান, আমরাও মুসলমান, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, সব এক না? তা আপনারা বয়ান করবো কেন? বয়ান তো করবো হিন্দুদেরকে, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান যারা আল্লাহ চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, ওদের না বয়ান করেন। আপনি আল্লাহ চিনেন, কোরআন চিনেন, হাদিস চিনেন, হুজুরগো ভুলও ধরেন না, চিনলে ভুল ধরেন কেমনে? তাহলে আপনারা বয়ান করবো কেন? বয়ান করবো বেঈমান বিধর্মীদের। অথচ আপনাদের পিছনে তালি দিতে দিতে অল্প বয়সে বুড়ো হয়ে যাইতেছে। শুধু কি আমি, হাজার হাজার আলেম ওলামা, তাবলীগওয়ালারা, পীর সাহেবরা, বক্তারা, জুমার খতিবরা, আর আপনারা বিনিময়ে কি দিছেন? দোয়া তো দিবেনই না, উল্টা গালি। এক জায়গায় বইলেই হুজুর খারাপ, হুজুরদের সাথে জুলুম। অথচ 12 মাস নয়, মাত্র 6 মাস যদি আমি আল্লাহর উপরে ভরসা করে বলি, হিন্দুদেরকে যদি বয়ান করতাম 6 মাস, দৈনিক 1 ঘন্টা করে, আমার অন্তর বলে ইনশাআল্লাহ এদেশের হিন্দু নবীজির আশিক হয়ে যাইত। আর আপনারা কি হইছেন? এত মানুষ এখানে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও নাই। এরপর আবার কিছু বেয়াদব আছে, কয় নামাজ না পড়লে আমগো দিল পরিষ্কার। বেয়াদব নাই? মসজিদেও টাকা দেয় না, মাদ্রাসায় দান করে না, বারবার হিসাব চায়। এরকম নাই কেউ? একজনে 20,000 টাকা দান করছে মসজিদে, গোপনে দিয়ে কইছে আমার নাম জানো মাইকে না বলে। আর একজন সোরা ওই কোনার থেকে 1000 টাকা দিয়ে নাম না কইলে টাকা ফিরিয়ে দিস। দেখছেন মানুষ, এও মানুষ। আল্লাহ হেদায়েত দান করুন। হায় হায় হায়। যাক, হাদিস সম্পর্কে 2-4টা কথা বললাম, আয়াত নিয়ে কিছু কথা বলি। সূরাটার নাম সূরাতুস সুবহান। সচরাচর আপনারা আমরা জানি সূরা বনি ইসরাইল, এর আরেক নাম আছে সূরা ইসরা। মেরাজ সম্পর্কে এই আয়াতের মধ্যে ঘটনা আছে। মাস শেষের দিকে, রজব চলতেছে, শেষ হবে সামনে শাবান। সামনে কি শাবান না কয়ে ধুল সোজা শাবান, শাবান, শাবান। এরপরের মাস কি? রমাজান। রমজান না, রমাদান। একজনের নাম কালাম। আমি যদি এখানে এই কাল্লা খুশি হইব, সুন্দর করে বলবো। আমরা বক্তারা, মসজিদের ইমামরা রজব মাসে খালি মেরাজের ওয়াজ করি, আর সাধারণ মানুষ অনেকেই মনে করি মেরাজের কারণেই রজবের সম্মান। আসলে তা না। রজবের সম্মান সৃষ্টির শুরু থেকে। যেমন সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ
মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ তাআলা বলেন গণনার আকারে বছরে মাস হবে 12টা। কয় মাস? কিয়ামত পর্যন্ত কোন বছর 11 মাসে হবে না, 13 মাসে হবে না। যদিও দিন কম হবে বেশি হবে, সময় কম বেশি হবে, তবে মাস হবে কয়টা? সিদ্ধান্ত কার? ভালো করে খেয়াল করেন। আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলেন গণনার আকারে মাস হবে 12টা। কোন বছর 11 মাস, কোন বছর 13 মাসেও হবে না। কিয়ামত পর্যন্ত বছরে মাস হবে 12টা। দিন কম বেশি হবে, যেমন সূর্যের বছর হয় 300 কয় দিন? 65 দিন। আর চাঁদের হিসাবের বছর হলো 54 দিন। কয় দিন? প্রত্যেক বছর চাঁদের হিসেবে 10 দিন হাতে থাকে। এই কারণে রমজান কিন্তু 10 দিন করে আগাইতেছে। গত বছর যেই টাইমে রোজা হইছে আরো আগে 10 দিন থেকে রোজা শুরু, কোরবানি আরো 10 দিন আগাবে। সূর্যের হিসাবে 365 দিন, চাঁদের হিসাবে 354 দিন। কিন্তু মাস কয়টা? 12 মাস। মুসলমান হিসাবে আরবি মাসের নামগুলো মুখস্থ রাখা ওয়াজিবে কিফায়া। কপাল খারাপ, মুসলমান হিসাবে আরবি মাসের নাম জানবে দূরের কথা, বাঙালি হিসাবে বাংলা মাসের ওই নাম জানে না। আরো খারাপ কথা, যেই বাংলা ভাষার জন্য জীবন দিল আমার 4 যুবক, ওই দিনটাকেও বাংলায় স্মরণ করে না। ওটার বাংলায় স্মরণ করে না, আপডেট হয়ে গেছে। কি দিয়া স্মরণ করে? 21শে ফেব্রুয়ারি তোরে কি ভুলতে পারি। ওই রহমত বরকত জব্বার সালামেরা 21শে ফেব্রুয়ারির জন্য জীবন দেয় নাই, বাংলা ভাষার জন্য দিছে। বেশি কইতে গেলে বলবে হুজুর বেশি বুঝে। থাক, আর বেশি বুঝলাম না, মাপ চাই। মুসলমান হিসাবে এই কয়েল জ্বলে না বিড়ি টানে? এত সহ্য করা যাইতেছে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি নিভায় দেন। কই তাড়াতাড়ি নিব। এই টেবিলের তলে না, কোন সিগার মধ্যে না। গন্ধ পাইতেছে, নাইলে কোন চোরাই বিড়ি টানি। বিড়ি টানলে তো আমার শরীর পরে একটু গরম টরম, কপাল। এই যে থতমায় আগুন লাগাইছে, জাহান্নাম পর্যন্ত যাই। একটাই বলে টানতে টানতে ঘুমাইয়েই গেছে, বিড়ি ভরিয়া মোষ পুইরা এরপর হুশ হইছে। আমি কই আরো আপডেট, মহিলারাও টান। আল্লাহ হেদায়েত দান করুন। তো রজবের সম্মান ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলেন এই 12 মাসে বছর হবে, এর মধ্যে 4 মাস বড় দামি। কয় মাস? 12 মাসের মধ্যে 4 মাস আরো সম্মানিত। আল্লাহ কয় যে সিদ্ধান্ত আমার, এটা লেখছি কবে জানেননি? আল্লাহ বলেন এটা লেখছি আসমান জমিন সৃষ্টির দিন লৌহে মাহফুজে লিখে রাখছি। যেদিন আসমান আল্লাহ বানাইলেন, জমিন বানাইলেন, ওই দিন আল্লাহ কলমকে বললেন লৌহে মাহফুজে লিখে ফেলো। বছরে মাস হবে 12টা, এর মধ্যে 4 মাস বড় দামি। 4 মাস হজের মাস, তার আগের মাস, তার পরের মাস, আর এই রজব মাস। এই 4 মাস দামি। জিকদা, যুলহিজ্জা, মুহররম আর এই রজব। তাহলে কি বুঝলেন? রজবের দাম নবীজির মেরাজের কারণে। নবী দুনিয়াতে আসার শত শত বছর আগে এই 4 মাস, এই রজবেরও ইহুদিরাও সম্মান করত। এই মাসগুলোতে যুদ্ধ নিষেধ, বিগ্রহ নিষেধ, ঝগড়া নিষেধ। কিন্তু রহমতের নবী আসার পরে এই আদেশ আর বলবৎ নাই, রহিত হয়ে গেছে, কিন্তু মর্যাদা মোটেও কমে নাই। এ কারণেই রহমতের নবী বলেন আমি রজবের চাঁদ দেখলে আমল বাড়ায় দিতাম।
এবং হাঁটতে চলতে উঠতে বসতে আমি দোয়া পড়তাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, রজব ও শাবানে আমাদের বরকত দান করেন, হায়াতের সীমানা বাড়ায় রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। এই দোয়াটা অনেকেই পারে না, জিগাই লিখে পারি তো, তুই ইবলিসই তো পারছে, কি হইছে, পড়তে তো হবে। রজব চলে গেল, খবর নাই। ইনশাআল্লাহ আজকে থেকে দোয়া পড়েন না ভাই, কি নিয়ে আল্লাহর কাছে যাবেন? এত দেখতেছেন চোখের সামনে, টাকাওয়ালা বাড়িওয়ালা সব ধ্বংস হয়ে যাইতেছে, এরপরও আপনাদের হুঁশ হয় না, কির পিছনে ঘুরতেছেন বলেন তো? ঘর থেকে বের হইছে, লাশ হইয়া বাসায় আসছে। দুনিয়ার জন্য তো পাগল কেন? আমরা তো দুনিয়া চাই না, কই আমরা তো না খায় মরি নাই, আমগো সম্মান কমে নাই। কোন ধান্দায় পড়ে আছেন? হাঁটতে চলতে রাসূলের শিখানো দোয়াটা পড়বো, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। পড়বেন নি? দেখছেন নি? বইলে দেই, মায়া কইলে বলি, আর বড় রাজি হয় না। সব সময় পড়েন, কাজে লাগবে ভাই। আমি আপনাদের হুজুর হতে বলি নাই, যেই লাইনে আছেন থাকেন, তবে ওই লাইনে থাইকা নবীর আদর্শের মালা গলায় লাগায় চলেন, দেখবেন শান্তি আর শান্তি, আর কোথাও শান্তি পাবেন না। তো রজবের সম্মান নবীজি আসার আগের থেকে। আর এই যে মেরাজের বয়ান করি, রজবে মেরাজ, ঐতিহাসিকগণ বলেন এই মেরাজের ব্যাপারে মত আছে ৭টা। কেউ বলছেন মেরাজ রাসূলের হয়েছে রবিউল আউয়াল মাসে, কেউ বলেছেন রবিউল আখির, কেউ বলেন না জুমাদাল উলা, কেউ বলেন জুমাদাল উখরা, কেউ বলেন রজব, কেউ বলেন শাওয়াল, কেউ বলেন জিলহজ মাসে, কেউ বলেন রমাজানে। অতএব রজবেই মেরাজ হয়েছে, গ্যারান্টি দেওয়া যাবে না। হ্যাঁ, মতামত আছে। কি বললো আবার? আচ্ছা, এবার যাই হোক, মেরাজ হয়েছে এটা তো সত্য, কথা বলেন না? মেরাজ হইছে এই গদবান্দা বয়ান না, বহু শিক্ষণীয় বিষয় আছে এখান থেকে। আমি ২-৪টা কথা বলেই আমি শেষ করে দিব, খুব খেয়াল করবেন। সমস্ত নবীদের মেরাজ হয়েছে, কোন নবী মেরাজ ছাড়া না। আমার নবীর মেরাজ, তবে ভালো করে খেয়াল করবেন, সব নবীর মেরাজ হয়েছে জমিনে, আর আপনার আমার মায়ার নবীর মেরাজ হয়েছে আরশে আজিমে। কোথায়? আরশে আজিমে। সব নবীর মেরাজ হয়েছে ইমতিহান, আর আপনার আমার নবীর মেরাজ হয়েছে ইনআম। অর্থাৎ সব নবী রাসূলদের মেরাজ হলো পরীক্ষা, আর আপনার আমার নবীর মেরাজ হলো পুরস্কার। সুবহানাল্লাহ। যেই তেলে বিড়ি টানেন, সুবহানাল্লাহ আইবো কেমন ওই মুখে? সমস্ত নবীদের মেরাজ জমিনে, আপনার আমার নবীর মেরাজ কই? এইমাত্র বলছি, সমস্ত নবীদের মেরাজ পরীক্ষা, আর আপনার আমার নবীর মেরাজ হলো পুরস্কার। মেরাজ দুই প্রকার। কয় প্রকার? এক মেরাজ জাহিরি, আর এক মেরাজ হলো বাতিনি। মেরাজের অর্থটা খেয়াল করেন, উরুজ থেকে মেরাজ। উরুজ মানে উপরে উঠা, জাহিরি ভাবে উপরে উঠা যায়, বাতিনি ভাবে উপরে উঠে। উপরে উঠা মানে মর্যাদার দিকে উপরে, এমনি উপরে না। আপনি সিঁড়ি ভাই উপরে উঠছেন, আপনার মর্যাদা বাইরে গেছে, আমি সাইডে দিয়ে অজে দিলে আপনার উভয় কি উভয় আছে? এই উপরে উঠা না, মর্যাদার লাইন উপরে উঠা। সব নবীদের মেরাজ বাতিনি, আর আপনার আমার নবীর মেরাজ জাহিরি ও বাতিনিও।
এবার আসেন সব নবীর মেরাজ জমিনে, কেন আমার নবীরটা কেন আরশে আজিমে? কারণ সমস্ত নবীদের নবুয়তের সীমানা জমিনে, মেরাজ জমিনে। আপনার আমার নবীর নবুয়তের সীমানা শুধু জমিন না, আরশে আজিমে। আরো আস্তে করে বলে। যেমন আমি উদাহরণ এভাবে দেই, মেম্বার, পুরো দেশের মেম্বার, একটা ওয়ার্ডের মেম্বার, সে তার সীমানায় ঘুরে ঘুরে খবর নেয় চেয়ারম্যান সাহেবের এরিয়া কম না আরো বেশি। সে পুরো ইউনিয়নের খবর নেয়, কেন? বলে চেয়ারম্যানের সীমানা ইউনিয়ন, এমপি সাহেবের সীমানা আরো বেশি, মন্ত্রীর সীমানা দেশ, সরকার প্রধান পুরা দেশের খবর নেয়, কেন? তার এরিয়া পুরা দেশ। মুসা নবীর এরিয়া জমিনের একটা অংশ, ঈসা নবীর এরিয়া জমিনের একটা অংশ, নূহ নবীর এরিয়া, নবুয়তের এরিয়া একটা জমিনের অংশ। আর আপনার আমার নবুয়তের, নবীজির নবুয়তের এরিয়া পুরা জমিন না, সাত আসমান, লৌহ কলম, আরশে আজিম পর্যন্ত নবুয়তের সীমানা। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন। সমস্ত জগৎ সমূহের জন্য আমার আল্লাহ রব, আপনার আমার নবী হলেন রহমত। মুসা নবীর মেরাজ জমিনে পরীক্ষা, কঠিন থেকে কঠিন পরীক্ষা। আদম আলাইহিস সালামের পরীক্ষা, পরীক্ষার মাধ্যমে আরাফার ময়দানে মেরাজ। নূহ আলাইহিস সালামের মেরাজ জমিনের মধ্যে, ইব্রাহিম নবীর মেরাজ আগুনের মধ্যে ফালাইয়া, ইসমাঈল নবীর মেরাজ, মেরাজ মানে আল্লাহর সাথে গোপন সম্পর্কের মাধ্যমে উপরের মর্যাদা বাড়ানো। ইসমাঈল নবীর মেরাজ সূরির তলে, ইউনূস নবীর মেরাজ মাছের পেটের ভেতরে। আল্লাহ পরীক্ষায় ফালাইয়া মর্যাদা বাড়ায় দিলেন। জাকারিয়া আলাইহিস সালামের মেরাজ সূরির নিচে। এইভাবে আল্লাহ সব নবীদেরকে আল্লাহ মেরাজ দিলেন, বাতিনি ভাবে মর্যাদা বাড়াইলেন পরীক্ষা দ্বারা। আর আপনার আমার নবীর মেরাজ হলো পরীক্ষা নাকি পুরস্কার? তবে প্রশ্ন, পুরস্কার তো পরীক্ষা না দিলে পায় না। হ্যাঁ, আমার নবীর পরীক্ষারও কঠিন হইছে। কেমন কঠিন? দুনিয়াতে আসিয়া আব্বা দেখতে পারেন নাই, 6 বছরে মা হারাইলেন, কত বড় পরীক্ষা। 8 বছরে দাদারে হারাইলেন, আরো পরীক্ষা। এইভাবে নবীর কষ্ট, আপনজন সব নবীর দুশমন। দুনিয়াতে ছায়া নবীর দুইটা, চাচা আবু তালেব আর আম্মা জান খাদিজা, একই বছরে দুজন চলে গেলেন। এরপরে নবীকে জবাই করার জন্য কত অত্যাচার। তায়েফের ময়দানে নবীর কষ্ট, একদিন দুদিন না, টানা 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে নবীর গৃহবন্দী করে রাখছে। চারদিকে পাহাড়, মাঝখানে নবীর আটকাইয়া গৃহবন্দী করে রাইখা। ওখানে নবীর 4 কন্যা, খানাও দেয় না, পানিও নাই। রহমতের নবী গাছের পাতা ছিঁড়ে চাবায় চাবায় খায়, আর পেটের ক্ষুধা নিবারণ করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রহমতের নবী জীবনে তো আপনার দুঃখ কষ্ট কম হয় নাই, তবে কোন কষ্টের কথা বারবার আপনার অন্তরে ধাক্কা দেয়? রহমতের নবী বলেন, ও আমার বিবি আয়েশা, তায়েফের ময়দানের কষ্ট আমাকে বারবার আঘাত দেয়। আমি বড় এতিম অসহায়, জীবনে আমি বাবা বলে ডাকতে পারি নাই, মায়ের আদর পাই নাই। কষ্ট করে হেঁটে হেঁটে আমি তায়েফের ময়দানে গেলাম, পাথরওয়ালা পথ পেরিয়ে। ওই কাফের বেঈমানেরা বাচ্চাদের লেলিয়ে দিল, ওরা বৃষ্টির মতো পাথর মারা শুরু করলো। পাথর পরে পরে আমার শরীর থেকে রক্ত ঝরে, জুতা পর্যন্ত আটকায় যায়। এত শুধু পাথর মারে নাই, এমন ভাবে গালাগালি আর হাসি ঠাট্টা, একদিকে তামাশা করে আর বলে মক্কার পাগল তারায়া দাও। এদিকে আমার মাও নাই, বাবাও নাই,
সন্তান বিপদে পড়লে বাবারে টেলিফোন করে, বাবা আসো তাড়াতাড়ি। মাকে বলে, মা দোয়া করিও, আমি মুহাম্মদের বাবা নাই, মা নাই, কেউ নাই, দুনিয়াতে একটা আশ্রয় ছিল সামান্য দারুল আসবাব হিসেবে আমার চাচা আবু তালেব আর আমার বিবি খাদিজা, তারাও চলে গেলেন। এত কঠিন, আল্লাহ বরদাস্ত করতে পারলেন না, আমার রক্ত পড়তেছে। জিব্রাইলের কয়, যাও এখন তায়েফের জমিন উল্টাইয়া সব ধ্বংস করে দাও। জিব্রাইল যখন আসে, আমি নিষেধ করলাম, এদের মারবা না, এরা আমাকে এখনো চিনে না, যদি চিনে একদিন দিনের বড় কাজ হবে। এত কষ্ট করলাম, একজন মানুষ কালেমাওয়ালা হয় না, একজন শুধু আসছে দিনের লাইনে। এই কষ্টের কথা মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। এইভাবে আল্লাহ পাক রহমতের নবীকে কঠিন কঠিন পরীক্ষা করার পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রেডি হয়ে যান, আমি আপনাকে পুরস্কার দিব। তবে পুরস্কারটা দিব ভালো জায়গায়, যেখানে সবাইকে হাজির করতে পারবো। আল্লাহ তাআলা নবীকে পুরস্কার দেওয়ার জন্য নির্ধারণ করে দিলেন, সমস্ত নবীরা যেখানে হাজির থাকবে ওখানে নবীরে পুরস্কার দেওয়া হবে, ঘোষণা হয়ে যাবে। সব নবী পয়গম্বর জানবেন রহমতের নবীর পুরস্কার দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল জান্নাত থেকে একটা বোরাক সাজাইয়া বাইতুল্লাহ নিয়ে যাও, হুয়া হুকুম জিবরাইল কো ইউশিতাব बोराके के जन्नत से कर इंतखाब सजा उसको ज़ेवर से तू ताबपा फिर उसको तू काबा में लेकर के जा। কাবার কিনারায় জিব্রাইল বোরাক নিয়ে হাজির হয়ে গেল। রহমতের নবী মসজিদের এরিয়ার মধ্যে নবী ঘুমিয়েছিলেন। কেউ বলেন চাচাতো বোন উম্মে হানির ঘরে নবী ঘুমে, কেউ বলেন হাতিমে কাবায়, কেউ বলেন শিয়াবে আবু তালিবের মধ্যে রহমতের নবী ঘুমিয়েছিলেন। জিব্রাইল আমিন আসলেন, যেই ঘরে নবী ঘুমিয়েছিলেন ওই ঘরের উপর ছাদের থেকে ছিদ্র করে জিব্রাইল ভিতরে আসলেন। দরজা দিয়ে ঢুকেন নাই। রহমতের নবীরে কেমনে সজাগ করবে? রহমতের নবী তো ঘুমে, মাথায় হাত দেয় না, শরীর স্পর্শ করে না। জিব্রাইল আমিনের 600 নূরের তৈরি পাখা রহমতের নবীর পা মোবারকের পাতায় লাগাইলেন। নবী সজাগ হয়ে দেখে জিব্রাইল। মেরাজের কথা থেকে সবক নাও, ঘুমের মানুষ কেমনে সজাগ করবা? ঘুমের মানুষ সজাগ করতে গেলে মাথায় হাত দিবা না, শরীর না, পায়ের মধ্যে চিপ দাও, চাপ দাও, দেখবা ঘুমের মানুষ তাকায় তোমারে দেখবে, ভয় পাবে না। এটাই নবীর আদর্শ। জিব্রাইলের জিগায় তুমি এই রাইতে কেন আসছো? আবার দরজা ছাড়া তুমি উপর দিয়ে ঢুকলা কেন? দরজা আছে, দরজা ছাড়া কেন ঢুকলা? আজকে সব হবে উল্টা আলোচনা, উল্টা ব্যবহার, এই জন্য মাত্র শুরু। ছাদ থেকে নিচে নামলাম, নবীরে নিয়ে গেলেন হাতিমে কাবায়। ওখান থেকে জমজম কূপের কিনারায় নবী বলেন, আমাকে চিৎভাবে শোয়াইয়া আমার বুকটাকে চিরলেন, আমার অরবটাকে বের করে স্বর্ণের পেয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়ে এটাকে সুন্দরভাবে ধুইলেন, ভেতরে দিলেন। এরপরে আবার আমারে চাপ দিলেন। আমার বুকটা আগের মতো হয়ে গেল, সেলাই লাগলো না, রক্ত গেল না, ব্যথাও পেলাম না। আমি তাকায় তাকায় সব দেখছি। এটাকে বলে এখন ওপেন হার্ট সার্জারি। বাহাদুরি করিস না রে ডাক্তারেরা, আল্লাহ আমার নবীরে ওপেন হার্ট সার্জারি বহু আগে করাইছেন, অতএব বাহাদুরি তোমার করার কিছু নাই। নবী বলেন, আমাকে এভাবে 4 বার ওপেন হার্ট সার্জারি করানো হয়েছে, কুদরতের অপারেশন। কে যেন কয় নবীর কলবে কি ময়লা, ধুইলে
ঘুরলেন কেন? নবীর কলবে কি ময়লা? ওরে আহমাক, নবীর কলবে ময়লা কেন? বরং আমার নবীর আমার আল্লাহ এমন জায়গায় নিবেন, ওখানের পাওয়ার আলাদা, ওখানের পাওয়ার দুনিয়ার পাওয়ার এক না। এজন্য ওখানে গিয়া জানো নবী সইতে পারেন, এই জন্য পাওয়ার দিয়া দিছে। এই সৌদির হাজিরা এখন সরকার আরো কড়া আইন করছে, টিকা না দিলে হবে না। রে তুমি বিদেশ যাও, ইনজেকশন দিয়া যাও, টিকা লাগায় যাও, কারণ সৌদির আবহাওয়া আমাদের সাথে মিলবে না। এজন্য তুমি এমন পাওয়ারের ইনজেকশন দাও, ওখানে গিয়েও যেন তুমি আবহাওয়ার সাথে মিলিয়া চলতে পারো। রহমতের নবী আমার আল্লাহ এভাবে ওপেন হার্ট সার্জারি করিয়া আল্লাহ আসমান জমিন সব ঘুরাইয়া লৌহ কলম আল্লাহর নূরের তৈরি আরশে আজিম সব আল্লাহ ঘুরাবেন। এই জন্য আল্লাহ ওখানের পাওয়ার দিয়া তারপরে নবীরে নিয়েছেন। নবীর মেরাজ হয়েছে রাতের বেলা, দিনের বেলা কেন হয় নাই? বন্ধুর সাথে বন্ধুর মোহাব্বতের আলাপন রাতেই ভালো হয় না দিনে? রাতের বেলা। নাম্বার 2, আরে যদি দিনে হইতো দুনিয়ার সবাই দেখতো, দেখে বিশ্বাস করা আর না দেখে বিশ্বাস করা এইটার দাম বেশি। আল্লাহ পাক মুমিনের ঈমান মজবুত করার জন্য রাতের বেলা করাইলেন। আবার দেখছেন নি নবীজি আয়েশা মেরাজের বর্ণনা দিলেন, আবু জাহিল না মানে না, তুমি রাতের একটু সময় সাত আসমান ঘুরেইছো, এটা কথা হইল? এটা কেমনে সম্ভব? রাগ হয়ে বাইরে হয়ে গেছে। রাস্তায় যাই দেখা হইছে আবু বকরের সাথে, এই আবু বকর শুনছো আব্দুল্লাহর ছেলে পাগল হয়ে গেছে। কেন? এগুলি রাতের বেলা পুরা আসমান জমিন সব ঘুরে আইছে, এখনো গাঞ্জা খড়ি ছাড়া আর কিছু। আবু বকর কথাটা বলছে কে? মুহাম্মদ। মুহাম্মদ বলছে, সত্যি সত্যি। তুমি মানো না মানো, যদি মুহাম্মদ বলেই থাকে আমি মেনে নিলাম। আবু বকর এই কথা কয় নাই, যখন কইছো আমি একটু জিগেই লই, এই কথা বলেন? বরং সাথে সাথে বলছে রহমতের নবী যদি বলেন আমি মেনে নিলাম, কারণ মুহাম্মদ এমন আদর্শের ব্যক্তি জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। এই জন্য আবু বকরের মান কমছে না বাড়ছে? সবার থেকে বেশি। সব মুমিনের আমল যদি এক পাল্লায় দাও, আবু বকরের পুরো আমল লাগবে না। দুইটা আমল যদি ভিন্ন পাল্লায় দাও, সারা দুনিয়ার মুমিনের আমলের পাল্লা থেকে আবু বকরের 2 আমলের পাল্লা ভারী হয়ে যাবে। রহমতের নবীর মেরাজ হয়েছে মসজিদ বাইতুল্লাহ থেকে। এই জন্যই তো মেরাজ হবে মসজিদ থেকে। মেরাজ আমার মাওলার সাথে কথা বলা, এই জন্যই তো নামাজ আমাদের মেরাজ। নামাজের মধ্যে আমরা আল্লাহর সাথে কথা বলি, বলি না? বান্দা যখন বলে আলহামদু, আল্লাহ প্রশ্ন করেন লিমানিল হামদ, বান্দা বলে লিল্লাহ, আল্লাহ বলেন মানিল্লাহ, আল্লাহকে। বান্দা জবাব দেয় রব্বুল আলামিন, রব্বুল আলামিনকে। বান্দা জবাব দেয় রহমান ও রহিম। এই জন্য দেখছেন মেরাজও একটা, আর নামাজ ইবাদত। নামাজের মতো যাকাত দেওয়াটাও ইবাদত, নামাজের মতোই হজ করা ইবাদত, নামাজের মতোই একটা ইবাদত বাইতুল্লাহ তাওয়াফ করা। বুঝেননি? কি বুঝেন আল্লাহই জানে। যে ব্যক্তি বাইতুল্লাহ তাওয়াফ করে ওই বান্দারে সালাম দিলে নেওয়া যাবে না? যাবে না? যাবে। খানা দিলেও খাওয়া যাবে। একজনে যাকাত দেয়, তারে সালাম দিলে নেওয়া যাবে। এরে বান্দা, খানা দিলেও খাইতে পারবে। হজের ইবাদতেও খানা চলে, হজের ইবাদতের মধ্যে বান্দার সালামের জবাব চলে। যখন নামাজে দাঁড়ায় তখন খাওন চলেনি। কেউ যদি সালাম দেয় জবাব দেওয়া যাবে না। কেন? কেন বলে এটা মেরাজ চলতেছে, মালিকের সাথে কথা চলতেছে। এখানে খানাও চলবে না, সালামও চলবে না। এখানে মেরাজ চলে, মালিকের সাথে গোপন সম্পর্কের সংযোগ চলতেছে। এখানে সালাম চলবে না, খানা চলবে না, মাওলার সাথে কথা হচ্ছে, বান্দার সাথে আল্লাহর মোহাব্বতের মেরাজ মসজিদ থেকেই শুরু। অতএব নামাজও কই হবে?
কথা হয় না, মসজিদের ভিতরে হবে। এরে আল্লাহর বান্দারা, রহমতের নবীকে আল্লাহ নেওয়ার ক্ষেত্রে দুনিয়ার এখনো দেখছেন, এখনো কত বেঈমানরা নবীর মেরাজ মানে না, এখনো বলে স্বপ্ন জেগে হয়েছে। এটা কেমনে সম্ভব? রাতের একটু সময় পুরো দুনিয়া ঘুরা আসমান জমিন সব দেখছে, এটা কেমনে সম্ভব? কেমনে মোহাম্মদ গেল আর আইলো? তার এক নাম্বার জবাব, মোহাম্মদ যায় নাই, আয় নাই, আল্লাহ তাকে নিছেন, আল্লাহ তাকে আবার নিয়ে আসেন। অতএব মোহাম্মদের উপরে এই কালিমা বন্ধ। এবার আল্লাহ কেমনে নিলেন? হ্যাঁ, এই জবাব চাও, আল্লাহ কেমনে নিলেন? আল্লাহ কয় কেমনে নিছি জানো? আমি আদমের জান্নাত থেকে যদি ভারতের চরণদ্বীপে ফালাইতে পারি, হাওয়ারে সৌদি আরবের জেদ্দায় ফালাইতে পারি, মুহাম্মদের টান দিয়ে আরশে আজিমে নিতে পারবো না কেন? কথা কোন না কেন? আমি জমিন থেকে ঈসা নবীর আমি যদি দ্বিতীয় আসমানে নিতে পারি, মুহাম্মদের নিতে পারবো না কেন? আমি যদি ইউনুস নবীরে মাছের পেটে ঢুকাইয়া আবার ছাইরা দিতে পারি, আমি মুহাম্মদের পারবো না কেন? আমি ওজায়ের নবীরে 100 বছর মাটির মধ্যে ফালাইয়া রাখছি মরা, আবার আমি 100 বছর পরে তারে জিন্দা করছি। আমি আল্লাহ কি না পারি? আমি আল্লাহ পারি, এটাই আমার কুদরত, আমি আল্লাহর দ্বারা সম্ভব। এজন্য আল্লাহ পাক প্রথম একটা শব্দ বলছেন সুবহান, আমি পবিত্র। আমি কি তো অপবিত্র আছিল কবে? হ্যাঁ, এটা একটা কথা হইল, আল্লাহ পবিত্র। এরে বান্দা, কথার কথা একজন টাকাওয়ালা কোটিপতি যদি বলি, উনি কিন্তু চুরি টুরি করে না, খুব ভালো মানুষ, তাহলে এখানে প্রশ্ন আসে না? কথা বল না, আরে ভাই চুরি করে না, তুমি এটা কেন কইলে? তাহলে মনে হয় কিছু ঝামেলা আছে। ভালো মানুষ কইলি তো এর চিনেননি, খুব ভালো মানুষ, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, কোটিপতি। আর যদি ভালো মানুষটা করার আগে এটা ঢুকাই দিই, এই চুরি টুরি কিন্তু করে না, খুব ভালো মানুষ, প্রশংসা হইল একটা ইনজেকশন দিয়া। হ্যাঁ, এটা ভালো প্রশংসা না। আল্লাহ হলেন সুবহান, আল্লাহ বলেন আমি পবিত্র। তার মানে আমি কখনো অপবিত্র ছিলাম নাকি? না না, আল্লাহ তাআলা বলেন এখানে পবিত্রতার মানে হলো, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দাওবন্দি তরজমা করেন, এরে এখানে পবিত্র অর্থ হলো আমরা সবাই দুর্বল, আমার আল্লাহ দুর্বলতা থেকে পবিত্র, আমার আল্লাহ দুর্বল না। যেমন আমরা খানা খাই না খাইলে দুর্বল হয়ে যায়, আমাদের ঘুমান লাগে, আমার মাওলার লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম নাই, তন্দ্রাও নাই। দ্বিতীয় কথা হলো, তুমি যত প্রশ্ন করবে এটা কেমনে সম্ভব, কেমনে সম্ভব, কেমনে সম্ভব, তোমার সম্ভবের প্রশ্নর যত তকমা আছে সব তকমা থেকে আমার আল্লাহ সুবহান, আমার আল্লাহ পবিত্র। সুবহান বলার আরেক কারণ হলো, আশ্চর্য জিনিসগুলো দেখলে আমরা সুবহানাল্লাহ বলি। আল্লাহ কয় মেরাজ এমন এক আশ্চর্য ঘটনা, এই কারণে এখানে সুবহান শব্দ দিয়ে আশ্চর্য ধরনের কথা বোঝানো হলো। মেরাজ এটা আশ্চর্য, বড় আশ্চর্য। সুবহান, তুমি যেটা বলো হবে না, সুবহানের দ্বারা সেটা হবে, সেটা সম্ভব, তোমার মেধা এটা ধরবে না। এরপরে আল্লাহ বলেন আমি আল্লাহ মেরাজ করাইলাম বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত, ডাইরেক্ট আমি আসমানে নিতে পারতাম, নেই না কেন? বাইতুল মাকদিসে ওখানে অনেক বরকত নবীরে দেখানোর জন্য, লিনুরিয়াহু মিন আয়াতিনা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, রহমতের নবীকে আল্লাহ তাআলা বলেন আমি ভ্রমণ করাইলাম আমার প্রিয় বান্দাকে। কোরআন শরীফে এত দামি কিতাব, যে কিতাব দেখলে সওয়াব, ধরলে সওয়াব, পড়লে সওয়াব, ওই কিতাবে আল্লাহ পাক নবীদের নাম নিয়ে ডাকছেন, ইয়া নূহ, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম। কিন্তু আপনার আমার মায়ার নবীর নাম আল্লাহ কোথাও কোরআনে ধরে ডাক দেন নাই। কেন? বলে সব নবীরা আমি আল্লাহর আশিক, আর আমি আল্লাহ মুহাম্মদের আশিক।
এজন্য কোরআন শরীফে আল্লাহ পাক সব নবীদের নাম নিছেন, আপনার আমার নবীর নাম আল্লাহ নেন নাই। বরং আল্লাহর নবীকে যখন আল্লাহ ডাকছেন দামি দামি উপাধি দইরা ডাকছেন, এমন এমন শব্দ যে শব্দগুলো ব্যাখ্যা না করলে বুঝে আসে না, এত অলংকারওয়ালা শব্দ। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, ইয়াসিন তাহা হামিম। আল্লাহর নবীকে আল্লাহ উপাধি ধরে ডাকলেন। নবীর উপাধি ইমামুল মুরসালিন। নবীকে বললেন আপনি সিরাজাম মুনিরা, নবী আপনি বাশীরাম ওয়া নাযীরা, ও নবী আপনি খাতামুন নবিয়্যিন, আপনি রাহমাতুল লিল আলামিন। আপনাকে আমি খুলুকে আজিম দান করেছি, আমি আপনাকে কাউসার ওয়ালা বলে ডাক দিছি। ইন্না আ'তাইনাকাল কাউসার। ভালো করে বুঝেন, কোরআন শরীফে নবীদের নাম নিছেন, আমার নবীর নাম নেন নাই। সম্মান নাম না নিয়ে কি বলছেন? দামি দামি শব্দ, যেই শব্দ কোন নবীর বেলায় ব্যবহার করলেন না। কিন্তু মারাত্মক 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 প্রশ্ন, এত বড় একটা সফর মেরাজের, গোটা দুনিয়ার বেঈমানদের মাথা নষ্ট হয়ে গেছে, এই মেরাজ মানতে পারে না। সেই ক্ষেত্রে আমার আল্লাহ নবীকে সম্বোধন করতে গিয়া দামি কোন শব্দ না বলিয়া নরমাল একটা শব্দ বললেন, বান্দা। কি বলছেন? এটা বড় দামি শব্দ। আমিও বান্দা, হিন্দুরাও বান্দা, ইহুদিরাও বান্দা, খ্রিস্টানও আল্লাহর বান্দা, নবীও বান্দা। এটা একটা নরমাল শব্দ হয়ে গেল না? কথা হয় না। প্রশ্ন হয় কি হয় না? নরমাল শব্দ কেন আল্লাহ বললেন? সুন্দর শব্দ বলছেন, ইয়াসিন তাহা হামিম, কত সুন্দর। কিন্তু এই জায়গায় এত বড় একটা সফর, এই জায়গায় আমার আল্লাহ নবীরে কেন বান্দা বললেন? প্রশ্ন বুঝে আসছেন? জবাব বেশি দেওয়া যাবে না, একটা দেখি দেওয়া যায়নি। এক জবাব হলো, রহমতের নবী নিজেকে বান্দা বললে বড় খুশি হন। নবী নিজের বান্দা বইলে কি খুশি হয়? নামাজে দাঁড়াইয়া নবী কষ্ট করে, পা ফুলে যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, নবী এত কষ্ট করেন কেন আপনি ইবাদতে? আপনার কোনো গুনাহ নাই। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আপনার গুনাহ নাই, কষ্ট করেন কেন? নবী কি জবাব দিলেন? আফালা আকুনা আবদান শাকুরা। ও আয়েশা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? নবীজিরে খুব বান্দা বললে নবী কি খুশি। এজন্য দেখছেন নি, যখন নবী চলে গেলেন বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, ওখান থেকে সপ্তম আসমান, প্রথম আসমানে চলে গেলেন বোরাকে, গিয়ে দেখেন দুই দরজা জামরাত ইয়াকুত পাথর দিয়ে বানানো, তালা লাগানো, দোনো দরজায় নূরের তৈরি তালা। ভেতরে দারোয়ান জিবরাইল কয় দরজা খোল। ভেতরের দারোয়ান কয় মান আনতা, কে তুমি? বলে আনা জিবরাইল। অমাম্মা, তোমার সাথে কে? হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু। দরজা খোলো। অনুমতি আনছেন নি? হ্যাঁ অনুমতি আনা হইছে। আমি বাইরে, ভিতরে তালা বাইরে, চাবি কই বন্ধ? চাবি দাও। চাবি হলো আল্লাহর ইসম, ইসমে যা, বিসমিল্লাহ। নবী কয় বিসমিল্লাহ বইলা তালা ধরলাম, খুইলা গেল। আমি ভেতরে ঢুকলাম, আসমান ঘুরে ঘুরে দেখলাম, ফেরেশতাও দেখলাম। এভাবে কয় আসমান? 7 আসমান। সব নবীদের সাথে আবার মোলাকাত। প্রথম আসমানে মোলাকাত, দ্বিতীয় আসমানে এভাবে নবীদের সাথে মোলাকাত। এইভাবে যাইতে 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 7 আসমানের উপরে গেলাম, গিয়ে দেখলাম একটা নূরের কাবা, বাইতুল মামুর। 70,000 ফেরেশতার কাফেলা হইয়া হইয়া তওয়াফ করে। একবার যারা করবে কিয়ামতের আগে আর সিরিয়াল তারা পাবে না, এত বেশি ফেরেশতা। নবী বলেন ওখান থেকে উপরে সিদরাতুল মুনতাহা, বড়ই গাছ। এক একটা বড়ই কত বড়? তেলের ড্রামের মতো বড়, আর পাতাগুলো হাতির কানের মতো বড়। নবী বলেন ওখান থেকে ভিন্ন বাহনে চললাম, যাইতে 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 অনেক উপরে। আর সে আজিমের মধ্যে যখন ঢুকলাম,
দেখি আমি জুতা খুলবো, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ, নবী খবরদার জুতা খুলবেন না, আর সে আজিম আপনার জুতার ধুলার জন্য পাগল হয়ে আছে। নবীজি বলেন আর সে আজিম নূরের তৈরি, আর সে আজিম 8 জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ানো, এদের পা হলো 7 জমিনের নিচে। এই 8 জন ফেরেশতা নিজেরাও জানে না ওদের কাঁধের মধ্যে কি। রহমতের নবী বলেন এর উপরে হলো আল্লাহর কুরসি, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, 70,000 নূরের পর্দা লাগানো। পর্দা একটা 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 খুলতে 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 আল্লাহ কাছে নিয়ে গেলেন। এবার কয় নবী আপনারে নিয়ে আসছি পুরস্কার দিব, আপনি কি নিয়ে আইছেন? নবী বলে 3টা জিনিস নিয়ে আইছি, আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত। আল্লাহকে আপনারও 3টা দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। নবীকে আমি একা নিলাম না, আমার সালিহিনদের মিলায়ে নিলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ কা ফেরেশতারা টের পাইছনি কহ সাক্ষী দেয়, ফেরেশতারা সাক্ষী দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আরে আমার দাদা আমার বন্ধুটা দিবি না? ফেরেশতারা বন্ধুটাও দেয়, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। এই কই থাই মারিস, এই থামলি কেন? কি কম মুহাম্মাদান রাসূলুহু, না 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 রাসূলুহু না, আব্দুহু আগে কা তারপরে রাসূলুহু কা। কেন? আব্দুহু আমার বন্ধুর দেওয়া, রাসূলুহু আমি আল্লাহর দেওয়া। আমি যেহেতু বন্ধুর আশিক, আমার বন্ধুরটা আগে লাগাও, আমারটা পরে লাগাও। এজন্য আব্দুহু আগে, এরপরে রাসূলুহু। বান্দা আগে নিয়ে এসে, নবী বান্দা বললে খুশি হয়, এইজন্য বন্ধুর দেওয়া আব্দুহু বান্দা, এটা আগে আনো। আমি যে রাসূল দিছি তারে টাইটেল, এটা পরে নাও। বান্দা এখন একদল কথা তো অনেক, একদল কয় জমিনের বান্দা, আসমানে কি? আল্লাহ কয় হন আসমানের বান্দার খবর তুই জানো না? মা ফাআহা ইলা আবদিহি মা আওহা। এখন কই যাবি? আল্লাহ কয় আল্লাহ তার প্রিয় বান্দাকে ওহী নাযিল করলেন, ফাআহা ইলা আবদিহি মা আওহা। কিয়ামতের দিন বান্দার কত দাম হবে জানো? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জান্নাতীদের ডাকবেন, এই জান্নাতের দরজা দিয়ে যাইস না, খবরদার, ও তালা লাগাইন না। কই যাবি? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাত পরে, আগে আমার বান্দা, আগে আমার কি? আমার প্রিয় বান্দা, ওদের কাফেলায় গিয়া ব, এরপরে জান্নাত। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জানি কিনা বুঝেন না, বুঝেন না আল্লাহই জানে। বান্দা বলিয়া আল্লাহর নবীকে খুশি করলেন। আর বান্দার সাথে আল্লাহর একটা সম্পর্ক আছে, সম্পর্কের নাম ইবাদত। সম্পর্কের নাম কি? যে ইবাদত করে সে বান্দা, যার ইবাদত করে সে মাবুদ, যে ইবাদত করে সে আব্দ বা আবেদ, যার ইবাদত করি তিনি মাবুদ। তাহলে মাবুদের সাথে বান্দা যাইবো। এইজন্য ইবাদতের সম্পর্কের কারণে আল্লাহর সাথে বান্দার কানেকশন ইবাদত, যে ইবাদত করে সে বান্দা। আল্লাহর সাথে মূল সম্পর্ক ইবাদত, আর ইবাদত যে করে সে কি? বান্দা। এইজন্য আল্লাহ বান্দা বলছেন। কোরআনের ভিন্ন আয়াতে আল্লাহ বান্দা বলিয়েই বান্দাদের ডাকেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার প্রিয় বান্দারা, জুলুম করেছো নিজের উপর, আসো তওবা করো, মাফ করে দিব। এরে নবীর উম্মত, ও মেরাজ থেকে আমার আল্লাহর নবীকে আল্লাহ হাদিয়া দিলেন অনেক কিছুর মধ্যে মূল হাদিয়া 5 বেলার নামাজ। প্রথম দিছিলেন 50 ওয়াক্ত নামাজ, কমায় 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 5 বেলার নামাজ। নবীর মনটা ছোট, আল্লাহ বললেন হে নবী উম্মতেরে জানায় দেন, যারা 5 বেলার নামাজ ঠিকমতো পড়বে আমি আল্লাহ 5 বেলার না 50-এরই সওয়াব দান করব। আরে আল্লাহর বান্দারা, সেই নামাজ
নবীজি বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। ও আমার কলিজার যুবক, দুনিয়ায় তোমরা তামাশা কম দেখলা না, করলা না? কত বয়ান চলতেছে, তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, সবার এক আওয়াজ, এ বান্দা তুমি আল্লাহর গোলামি করো, নামাজ পড়ো। ও আল্লাহর বান্দারা, আমিও তোমাকে বলি নামাজ পড়ো, পর্দা করো, মা বাবার দোয়া নিয়ে চলো। আমি একবারও বলি নাই তুমি টুপিওয়ালা তাসবিহওয়ালা হুজুর হও, স্কুল বাদ দিয়া মাদ্রাসায় যাও, একবারও বলি নাই। বরং তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আলহামদুলিল্লাহ। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন বৈজ্ঞানিক হও, তুমি এমপি মন্ত্রী ডিসিএসপি হও, তবে একটাই দাবি, তুমি বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, শিক্ষক কষ্ট না পায়, ওলামায়ে কেরাম কষ্ট না পায়। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, আলেম ওলামার পরামর্শ নিয়া নবীর আদর্শ মতো জীবন চালাও। ডাক্তার হইয়াও তোমার জীবন সফল হবে, ইঞ্জিনিয়ার হলেও তোমার জীবন সফল হবে। বাস্তবে দেখো তো, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরকম আসেনি? আছে? তাহলে তোমার বিবেকের কাছে প্রশ্ন, বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করো। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার দোয়া চেষ্টা না থাকলে সন্তান লাইনে আনা সম্ভব না। কারণ গাছ ভালো হলেই তো ফল ভালো হয়। মায়ের আদর্শ যদি ভালো হয়, সন্তান ভালো হয়। এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আসছে, মায়ের অবদান। এসপি সাহেবের ব্যবহার ভালো, খোঁজ নিয়ে দেখবেন তার মা ভালো। ডিসি সাহেবের ব্যবহার ভালো, খোঁজ নিয়ে দেখবেন তার মা ভালো। এরে আম্মা জানেরা, এখানেই তো আপনাদের অনেক দাম। আপনারা নবীদের মায়ের মতো দামি, আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে, বেপরদায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করে। আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহর নবীর মুহাব্বতে তরিকা মানিয়া নামাজ পড়েন, স্বামীর মাল হেফাজত করেন। সন্তান আল্লাহ দান করেছেন, ভালো মানুষ বানায় যান, আদবওয়ালা ডাক্তার বানায় যান, আদর্শবান ইঞ্জিনিয়ার বানায় যান। সন্তানের কারণে আপনিও কবরে গিয়ে দোয়া পাইতে থাকবেন। এখনো সময় আছে, তওবা করে নেন, পেছনের গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চান। মনে মনে আল্লাহকে বলেন, হে আল্লাহ, আর কোনদিন বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, স্বামীর মালের খেয়ানত করবো না, মোবাইলে সময় নষ্ট করবো না। ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়ে নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? ও আমার যুবক বাবারা, হেদায়েতের মালিক আমার আল্লাহ জীবনে তো শখ মিটাই দিয়া কম গুনাহ করো নাই। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে বেপরদায় আড্ডা দিবা দিয়েছো, মনে চাইছে পার্কে যাবা চলে গেছো, মনে চাইছে দাড়ি রাখবা না, রাখো নাই। এখনো কি তোমার শখ মিটে নাই? এখনো কি তুমি তওবা করবা না? হেদায়েতের মালিক আল্লাহ, অন্তর যদি তৈরি হয়, বিবেকটাকে একটু বুঝাও রে মন। তোমার মতো যুবক স্কুল কলেজে জেনারেল লাইনে থাইকে যদি নামাজ পড়ে, চাকরি করে, ব্যবসা করে, তুমি কেন পারবা না? অন্তর যদি চায়, তওবা করো, মনে মনে আমার আল্লাহকে বলো, হে মালিক, জীবনে তো কম নামাজ ছাড়লাম না, বেপরদায় কম চললাম না, আজকে থেকে তৈরি হয়ে যাই, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির আদর্শ মতো চলবো। কয়দিন আর বাঁচবার যুবক,
এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। পানির নিচে, গাড়ির নিচে লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। তওবার যদি নিয়ত থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। জীবনে কত অন্যায় করলাম, দুনিয়ার কেউ জানে না, আপনি জানিয়াও রাগ করে পানিখানা বন্ধ করেন নাই। তওবার নিয়তে হাত তুলেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শে, নবীর আদর্শ মেনে চলবো। আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। এ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, আমার যুবকদের দিনদার বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, আদবওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, ঘরের মা বোন যারা, সবাইকে দিনদার বানায় দেন। সন্তান যারা লেখাপড়া করে পরীক্ষার্থী, কামিয়াবি দান করেন। আয় আল্লাহ তাআলা, চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা জীবন দান করেন। নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি আমাদের বানায় দেন। নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন। যারা ব্যবসা করে, চাকরি করে, বরকত বাড়ায় দেন। হারাম থেকে হেফাজত করেন। জান মাল আহাল পরিবার হেফাজত করেন। আয় আল্লাহ, জাহেরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন।